আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন। আজকে ওটিসি মার্কেটে ট্রেড করব। এখন রাত 9:30 বা 9:24 শনিবার। রিয়েল মার্কেট যেহেতু বন্ধ, ওটিসিতে ট্রেড করার এক্সপিরিয়েন্স আমার আসলে বেশি না। কতটুকু কি করতে পারবো জানি না। তো চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মূলত এসএমসি কনসেপ্টে যে আমরা রিয়েল মার্কেট ট্রেড করি, এসএমসি কনসেপ্টটা থাকবে, সেটাকে ফিল্টার একটা নিতে পারি। বাট ফার্স্ট প্রায়োরিটি প্রাইজ অ্যাকশনের উপর। প্রাইজ অ্যাকশন বলতে যেই স্ট্র্যাটেজিগুলো সাধারণত ইউজ করি আমরা প্রাইজ অ্যাকশনে, কিছু কিছু আচ্ছা স্ট্র্যাটেজিগুলো দেখি একটু বলি। এত স্ট্র্যাটেজি একবারে অ্যাপ্লাই করা আসলে সম্ভব না, একটা দুটা স্ট্র্যাটেজি নিয়ে ট্রেড করাটাই বেস্ট। তারপরেও যে কমন কিছু স্ট্র্যাটেজি আছে না, যে মার্কেটের রেসিস্টেন্টে যখন এই যে মর্নিং স্টার বা ইভিনিং স্টার সাপোর্টে এরকম একটা, তারপরে দেখা যাচ্ছে রেজিস্ট্যান্টে বা সাপোর্টে যদি স্পিনিং টপ ক্যান্ডেল হয় বা হ্যামার ক্যান্ডেল হয়, ইনভার্টেড হ্যামার, এটা তারপর দেখা যাচ্ছে কীরকম আসে যে একটা ক্যান্ডেলকে যখন পরপর তিনটা চারটা ক্যান্ডেল মিলে ব্রেক করতে পারে না উইক সহ, তো সেই ক্ষেত্রে একটা দেখা যায় এরকম রিভার্স একটা ট্রেড হয়। আবার সেম ধরেন অনেক কটা ক্যান্ডেলকে, এক চারটা পাঁচটা ক্যান্ডেলকে যখন একটা ক্যান্ডেলে ব্রেক করে ফেলে, তো সেক্ষেত্রেও একটা রিভার্স হয়, এরকম হয়। তারপর আরও একটা স্ট্র্যাটেজি দেখা যাচ্ছে, একটা স্মল ক্যান্ডেল, একটা মিডিয়াম ক্যান্ডেল, একটা বিগ ক্যান্ডেল, এবং নিচে কোনো লেবেল অবশ্যই থাকতে হবে। শুধু এগুলো দেখলেই হচ্ছে না, লেবেল সাপোর্ট রেজিস্ট্যান্ট এগুলো দেখতে হবে। তো সেক্ষেত্রে এখান থেকে একটা রিভার্স ট্রেড এরকমও হয়। তো এইরকম এই কনফার্মেশনগুলো ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি তো এসএনএল লেভেল, সাপোর্ট রেসিস্ট্যান্ট, এসএমসি কনসেপ্টে ফেয়ার ভ্যালু গ্যাপ টপ এগুলো তো থাকবেই। তো তো চলেন শুরু করি। দেখি কি অবস্থা। এই মার্কেটটা খারাপ না, আপ ট্রেন্ড মার্কেট। ট্রেন্ড আসলে ট্রেন্ড তো অবশ্যই দেখতে হবে। ডাউন ট্রেন্ড ছিল, মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়েছে মোটামুটি, বাট এখনও পারফেক্ট বলা যাবে না যতক্ষণ না এইটাকে ব্রেক করার পরে তো বুঝতে হবে যে আপ ট্রেন্ড। এখন ট্রেনটা ডাউন, বাট আবে একটা মুভ আছে, কারণ এই টার্গেটের দিকে যাচ্ছে। তো ইন্টারনাল রেসিস্ট্যান্ট জোন এটা, এইখানে কি সিচুয়েশন তৈরি করে, এখানে এখন ক্যান্ডেলস্টিক দেখি, এই 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 জায়গাতে থেকে একটু দেখতে হবে কীরকম। বিগত ভিডিওতে আমি ফেয়ার ভ্যালু গ্যাপ দেখিয়েছি, ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে কাজ করবে না করে না। আচ্ছা দেখেন, এখানে এটা মিডিয়াম, এটা এটা মিডিয়াম, এটা বিগ, এটা স্মল, এবং কোথায় যে রেসিস্ট্যান্ট জোনেই মার্কেটটা আছে। বাট জোনটা এই পর্যন্ত আরও একটু জায়গা আছে, যদিও এখানে ফর্ম দেখাচ্ছে, বাট এরকম হলেই যে হবে তা তো না। দেখেন এখানে হয়েছে কই, এখানে আরও একটা ক্যান্ডেল গেছে, যেহেতু এখানে জায়গা আছে, তো এখানে জায়গাটা যদি পূরণ করে তারপরে একটা না হয় ট্রেড নেওয়া যেতে পারে। সবচেয়ে ভালো এটা যদি ব্রেকআউট করে, তাহলে একবারে এক ঢিলে দুই পাখি হবে। ব্রেকআউটের একটা রিটেস্টটা একটা আশা করতে পারি। ধরেন এখানে একটা বড় একটা ক্যান্ডেল ভাবে চলে গেল, কারণ এই তিনটা ফর্মের পরেই একটা ক্যান্ডেল রিভার্স আসা কথা। তো চলে আসলে তো করার কিছু নাই, কিন্তু নিতে পারতেছি না উপরে জায়গা থাকার জন্য। তো এখানে ধরেন আরও একটা ক্যান্ডেল ক্রস করলো, তো তারপরে আবার যে নিব, যেটার চেয়ে সবচেয়ে ভালো হতো যদি ব্রেকআউট করতেছে না এই ফর্মেই, এই ইয়েতেই স্মল বিগ মিডিয়াম এই স্ট্র্যাটেজিতেই একটা ক্যান্ডেল দিয়ে দিল এবং এঙ্গাল্প করলো। দেখেন এখানে এই ক্যান্ডেলটাকে, এই ক্যান্ডেল এঙ্গাল্প করছে, এঙ্গাল্পের পরে একটা রিটেস্ট আসে, রিটেস্টের পরে কন্টিনিউ করে, ট্রেনটা আপ, এবং রেজিস্ট্যান্ট জোন থেকেই মার্কেটটা এঙ্গাল্প করছে। দেখা যাক কি হয়। এইখানে যদি আরও একটা ফর্ম দেয়, যেরকম দেন এঙ্গাল্পের পরে যদি এইখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয় অথবা হ্যামার ক্যান্ডেল হয়, তাহলে অথবা এই যে এরকম, হ্যাঁ এই যে এরকম একটা হ্যামার ক্যান্ডেল হয়, তাহলে কন্টিনিউ করা যেতে পারে। আচ্ছা দেখি কি করে, কিন্তু মনে হচ্ছে না যে এখান থেকে মার্কেটটা ঘুরবে, কারণ এটাকে ব্রেক করার চান্স প্রচুর আছে। এটাকে এভাবে ব্রেক করবে, এই যে দূরে যেটা টানছি এইখান থেকে রিজেকশন নিয়ে পরবর্তী ক্যান্ডেল চলে আসবে, এরকম একটা আশা করছিলাম। আমি যা আশা করবো তাই তো আর হবে না। তো এইখানে এই ট্রেডটা এখন
সত্যি খুব রিস্ক, তবুও আমি একটা আপে ট্রেড নিচ্ছি। ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এই শিট নিতে দিল না, চলে গেল। ওটিসি মার্কেট তো ভয় লাগতেছে, ট্রেড সত্যি ভয় লাগছে। ব্যালেন্স কম নিয়ে বেশ কয়েকদিন আসলে ওটিসিতে ট্রেড করা হয় নাই। কেমন করে চলতেছে মার্কেট, ওটিসি কি কি অ্যালগরিদম মানতেছে, সেগুলো তো আসলে রিসার্চ করা হয় না, মার্কেটে বেশি সময় দিয়ে নেই ওটিসিতে, যার জন্য এই ভয়টা কাজ করতেছে। আপনারা যারা ওটিসিতে ট্রেড করেন দেখবেন ওটিসিতে ইজি মনে হবে। যে যেখানে যত সময় দেবে সে সেইখানে ততটা এক্সপার্ট হবে। ব্রেকআউট হও এবং প্রিভিয়াস ওই যে জোনটা থেকে ব্রেকআউট ক্লোজিংটা দেখতে হবে অবশ্যই। ব্রেকআউট ক্লোজিং, শুধু ব্রেকআউট হলেই হচ্ছে না। শেষ মুহূর্তে নিচে এই যে গ্যাপ ডাউন দেখছেন, একদম পারফেক্ট জায়গায় এই গ্যাপ ডাউনটা দিল। এখন যে কোনো মুহূর্তে আরও একটা ক্যান্ডেল যেতে পারে। গ্যাপ ডাউন না দিলে আমি সত্যি ট্রেড নিয়ে নিতাম। আচ্ছা, অন্য মার্কেটে দেখি। এখানে আসলে আচ্ছা, এখান থেকে একটা ট্রেড নিয়ে যেতে চাচ্ছি। গ্যাপ ডাউনটা দিল, এটাই আসলে ব্রেকআউট রিটেস্ট, উঠে যা। আচ্ছা, হয়েছে একটা ট্রেড নিয়ে ফেলছি। গ্যাপ ডাউনে যেহেতু আমাকে থামাইছে, তো একটু উল্টা ট্রেড নিয়ে ফেললাম, দেখা যাক কি করে। আশা করি এটাতে রেড হচ্ছে, বুঝলাম। এটা হচ্ছে ব্রেকআউট পয়েন্ট। এখান থেকে একদম অ্যাকুরেট জায়গা থেকে পরবর্তী ক্যান্ডেল চলে যাওয়া উচিত। সেই আমার চিরচেনা স্ট্র্যাটেজি। দেখেন এইখান থেকে ব্রেকআউট রিটেস্ট, এইভাবে উপরের দিকে যেগুলো জায়গা আছে, এই ক্যান্ডেলটার উপর দেখে আসলে আমি সাহসটা নিলাম, নয়তো নিতাম না। এটা নিচ থেকে এসে এখান থেকে প্রেশার দিয়ে চলে গেছে। দেখ, আমার ট্রেডের উপরে ক্লোজ দিয়েছে, কিন্তু এখন এই ক্যান্ডেলটা যে কী করে, সময় তো আছে 14 সেকেন্ড 13 সেকেন্ড। বাপরে বাপ, এত প্রেশার দিলে তো হচ্ছে না। দেখা যাক। সাপোর্ট রেসিস্ট্যান্টে আসলে ট্রেড করে আমি কমই প্রফিট করতে পারি। 4 3, এই যে যেটা বললাম সেটাই ধরাটা খেলাম। আচ্ছা, ব্যাপার না, ফার্স্ট ট্রেড লুজ, এটা আমার। আচ্ছা, ডিআরএল যে স্ট্র্যাটেজিগুলো বললাম সেগুলোই একটু খোঁজার চেষ্টা করি এবং ট্রেড নেওয়ার চেষ্টা করি। আসলে এখানে লস বেশি হবে সেটা বুঝতেছি, কারণ তত সেটা এক্সপেরিয়েন্স করলাম। আরও একটা ট্রেড এখান থেকে আরেকটু ডাউন ট্রেন্ড, দুটা এতগুলো। দেখেন এখানে যদিও পৌঁছেছে, একটু জায়গা আছে, সমস্যা নাই। বাট এই মোমেন্টামটার দিকে দেখে দেখেন, এটাও একটা স্ট্র্যাটেজি। এতগুলো ক্যান্ডেল যখন একটা গ্রিন ক্যান্ডেল আসছে, এটার যে ফোর্স, সেই ফোর্স এই পর্যন্ত আরও একটা ক্যান্ডেল আসা উচিত। যদি না আসে, এটা যদি লস হয়, আমি এমটিজি করব অনায়াসে। কারণ দেখেন এইখানে একটা ডজি আছে, ডজি নিজেই একটা লেভেল। সাধারণত এই স্পিডটা ধরে রাখবে, একটা ক্যান্ডেল আসবে, দেখা যাক কি হয়। সেটা আমি একটা এমটিজি সাধারণত করতে চাচ্ছি না, কিন্তু এটাতে প্রফিট হওয়ার কথা। দেখা যাক কি হয়। আরও 5 সেকেন্ড সময় আছে। এই ক্যান্ডেলটা 3 2 1, আলহামদুলিল্লাহ প্রফিট একদম কানের ধার দিয়ে। বাট এই ক্যান্ডেলটা তো উচিত ছিল ডাউনে ক্লোজ করা। আমি ডাউনের জন্য ট্রেড 3টা নিয়ে নিলাম। এই ক্যান্ডেলটা আশা করি একদম বড় সড়ো একটা রেড ক্যান্ডেলে ক্লোজ হবে, যেটা বলতেছিলাম। এই মোমেন্টামটা যেহেতু একটু জায়গা ফাঁকা রেখে আসছে, এই পর্যন্ত আসবে, ডিরেক্ট না আসলেও আসবে, দেখা যাক। এবং দেখেন, আরও কনফার্মেশন যদি নিতে হয়, এই উইকের মধ্যেই এই ক্যান্ডেলটা ক্লোজ। এটা আরও যদি দেখেন প্রাইস অ্যাকশনের দিকে যদি দেখি, এইটা ছিল রিসেন্ট সাপোর্ট, মানে ক্যান্ডেলের সাপোর্ট আর কি। তো এই ক্যান্ডেলের মধ্যে এখানে ডজি, এখানে একটা ক্যান্ডেল, এটা ব্রেকআউট, তাহলে ব্রেকআউট পয়েন্ট ছিল এইটা। তো যখন এইখানে উঠছে, এখান থেকে ট্রেডটা প্লেস করছে, আগেরটা ট্রেড ও প্রফিট হয়েছে। বাট ধরেন এখন এই ক্যান্ডেলটা যদি, আর এতটুকু জায়গা অবশ্য আছে, আরও একটা ক্যান্ডেল হইতে পারে, হওয়ার চান্স আছে, তবে মনে হয় না হবে, দেখা যাক। এই যে আলহামদুলিল্লাহ হয়ে গেছে।
তো যাক, এখানে আর ট্রেড না নেই। ওটিসি মার্কেট আসলে কিছু বলা যায় না। ওটিসি কেন, সব মার্কেটে এখন এরকম অবস্থা। মার্কেটে যত থাকবো তত কিছু শেখার কোনো শেষ নাই, সে তত শিখতে হবে। মার্কেট প্রতিনিয়ত আপডেট হয়, সেই সঙ্গে নিজেকেও আপডেট হতে হচ্ছে মার্কেটের গতি। আচ্ছা, ফার্স্ট ট্রেডটা নিয়েছিলাম সম্ভবত এইটাতে দেখেন এখানে কি করছে। অবশেষে ব্রেকআউট, যেটা দেখছি বললাম না যে এইখানে প্রিভিয়াসে দূরে দেখলাম এইখানে একটা জোন আছে, যে এটা ব্রেকআউট হবে। ব্রেকআউটের পরে দেখেন এইখানে কি কাহিনী শুরু করছে, রেড গ্রিন প্যাটার্ন শুরু করছে। তো যাই হোক, এখানে আর ট্রেড না নেই। আরও একটা স্ট্র্যাটেজি আমি সাধারণত বলেই থাকি যে ডবল গ্রিন রেড ইকুয়াল গ্রিন, এটা এরকম, এটা হচ্ছে সাইকোলজি প্যাটার্ন। এই প্যাটার্নে ভালো উইনিং রেশিও ভালোই আছে, খারাপ না, যদিও এমটিজি লাগে মাঝে মাঝে এরকম। এটা যদি দেখেন সত্যি ভালোই কাজ করে রেঞ্জিং মার্কেটে। যখন মার্কেট রেঞ্জিং হয়ে যায় তখন এই প্যাটার্নটা আসি। আচ্ছা, যাই হোক, দেখি আর কোথাও লাস্ট ট্রেড নিলাম ইউএসডি জিবিবিতে। হ্যাঁ, এইখানে যেটা বললাম, দেখি দূরের রিসেন্ট মানে এই মিডিলের যে সাপোর্টটা এই পর্যন্ত আসার চান্স আছে। এটা এখানে আসছিল না, যার জন্য আমি ট্রেডটা নিয়েছি। এখন পৌঁছে গেছে এখানে, দেখেন এখানে এই যে উইক দ্বারা হলো টাচ করে এখন উপরের দিকে প্রেশার দিচ্ছে। ক্যান্ডেলের প্রেশার, ক্যান্ডেলের ভলিউম বলতে এখন আমি চোখের দেখায় যতটুকু বুঝতে পারবো সেটাই ভলিউম, নয়তো এখানে ওটিসিতে তার ভলিউম দেখাবে না। এখানে বায়ার সেলার তো নাই, এখন রেড গ্রিন দেখেই কোথা থেকে কোন পজিশনে। আচ্ছা, এইখানে একটা অনেকগুলো লেভেল দেখেন, এখানে কালার চেঞ্জ লেভেল এবং এখানে যদি যেটা একটু আগে বললাম একটা মোটামুটি বিগ ক্যান্ডেল, একটা স্মল ক্যান্ডেল, এটা যদি একটা মিডিয়াম ক্যান্ডেল হয় বা এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে একটা নেওয়া যায়, কিন্তু ডিরেক্ট চলে গেলে হচ্ছে না। এইখানে একটা এসএনআর, দাঁড়ান একটু ড্র করি তাহলে ভালো হবে। এটা এখান থেকে লিকুইডিটি নিয়ে যাচ্ছে, তাহলে হচ্ছে না। আমি এটার উপর ডিপেন্ড করছিলাম যে পরবর্তী ক্যান্ডেল এইখানে এসে ক্লোজ দেবে, তাহলে আমি এই লেভেলটাকে দেখে ট্রেড নিতে পারতাম। আমার মনে হচ্ছে এই লেভেল থেকে এই লেভেলটা বেশি স্ট্রং হয়তো। না, এখানে আসলে তেমন কিছু পাচ্ছি না, বেশি মার্কেট ওপেনও করতেছি না, অল্প কিছু মার্কেট ওপেন করে রাখি তাহলে ভালো হবে। যখন একটা জিনিস আরও একটা জিনিস দেখবেন, সব জায়গায় হবে না, সব কিছু মিলার পরে এগুলো হয়। কখনো একই রকম যখন দুটা ক্যান্ডেল বা তিনটা ক্যান্ডেল একই সাইজের হয়, তারপরেও একটা রিভার্স হয় যদি কোনো স্ট্রং লেভেল থেকে মানে পৌঁছায় সেই ক্ষেত্রে। আচ্ছা, এগুলো আসলে জাস্ট এগুলোর উপর ডিপেন্ড করে কখনোই ট্রেড নেওয়া যায় না। এর পাশাপাশি অনেক কিছু আমি প্রাইজ অ্যাকশনকে ফলো করার ট্রাই করতেছি, জানি না হচ্ছে কি না। তো যদিও মুখে বলতেছি প্রাইজ অ্যাকশন, কিন্তু সত্যি কথা বলতে আমার সেই এসএমসি কনসেপ্ট কোথায় ব্রেকআউট হচ্ছে, কোথায় ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে, এগুলোও চোখে পড়তেছে সত্যি কথা। কিন্তু নতুনদের জন্য আজকে আসলে মূলত ভিডিওটা, যারা একদম নতুন শুরু থেকে যারা প্রাথমিক অবস্থায় এরকম ট্রেড আমিও নিতাম, এইখানে আসলে আন্দাজে একটা ট্রেড নিলাম, তারপরেও দেখা যাক কি হয়। ট্রেডটা একটা উল্টায় ট্রেড হয়ে গেল, আসলে ভুলই হয়েছে। লজিক বলতেছে এই ট্রেডটা ডাউনে হয়, আমি আসলে উল্টা ট্রেড নিয়ে ফেলছি। দেখা যাক কি হয়। লজিকটা কেন বলতেছি ডাউনে হয়, যে এখানে এখানকার লিকুইডিটি নিয়ে ঢুকছে এবং এঙ্গাপ করছে, প্রেশারটা ভালোই ছিল। আসলে এখানে যখন এঙ্গাপের একটা রিটেস্ট হয়, এটা আমার একটা পজিটিভ দিক। আর আমি মূলত যে কারণে ট্রেড নিয়েছি যে এই দুটা ক্যান্ডেল দেখে, সত্যি কথা বলতে এই দুটা ক্যান্ডেল দেখেন এখানে মোটামুটি একটা প্রেশার দিয়ে, এটা ছিল এই ক্যান্ডেলের একটা ইনসাইড বার বলেন, তো এইখান থেকে এই ক্যান্ডেল একটা ব্রেকআউট করছে, এই যে তার কি পয়েন্ট, এখান থেকে একটা লেভেল হিসেবে কাজ করার কথা, তা সেই বুঝে তো আমি ট্রেডটা নিলাম, কিন্তু তো হয় নাই। আসলে না হওয়ার পিছনে কারণ এটাই যে এইখান থেকে এ আবার এঙ্গাল্প করে আসছে এবং লিকুইডিটি নিয়ে আসছে। লিকুইডিটি তো এখানে বলতে চাচ্ছি না,
প্রাইস অ্যাকশন বলতে আছে রাউন্ড নাম্বারও দেখতে হবে এখনো কোথায় রাউন্ড নাম্বার। এখানে আশেপাশে কোনো তেমন রাউন্ড নাম্বার নাই, জাস্ট 00 রাউন্ড নাম্বারগুলো আমি বলে একটু দেখি, নয়তো এগুলো ছোটোখাটো রাউন্ড নাম্বার দেখে আর কি করব। এমটিজি করলে হয়তো হয়ে যাবে, এমটিজি করতেছে না। আচ্ছা যাই হোক, একটা করে লস একটা করে প্রফিট দেখাচ্ছে, ভালো। ওটিসিতে ট্রেড এরকমই হবে, এর চেয়ে বেশি আশা করা যায় না। কথা বলতেছি বেশি, ট্রেড ব্রেকআউটের পরে রিটেস্ট না, এগুলো আমি সত্যি কথা যে এতক্ষণ যে স্ট্র্যাটেজিগুলো দেখালাম সেরকম একটা দুটা না পেলে কেমন হয় মার্কেট বুঝতে পারতেছি। এই যে এইখানে দেখি, এইখানে এতগুলো ক্যান্ডেলকে একটা ক্যান্ডেল যদি কভার করে একটা রিভার্স ট্রেড নেওয়া যায়। কয়টা করলে 1 2 3 4টা, এটার 50% 4। আচ্ছা দেখা যাক, ইনশাল্লাহ এটা প্রফিট হবে, নাও হতে পারে, কারণ এইখানে লেভেল আছে, এই লেভেল থেকে আবার তুলেও যেতে পারে। বিষয়টা হলো আর একটু বড় হলে ভালো হতো। এই পর্যন্ত অলরেডি একটা ক্যান্ডেল, একটা দুইটা তিনটা চারটা ক্যান্ডেলকে কভার করছে, 5 নম্বর ক্যান্ডেলে 50%। এই যে আমি এরকমই খুঁজতেছিলাম, যাক পেলাম, নিয়ে নিলাম। আচ্ছা প্রফিট হবে কিনা জানি না, দেখা যাক। এগুলো স্ট্র্যাটেজিতে এখন আর মূলত ট্রেড করা হয় না, তারপরেও খারাপ না, এখন ট্রেন্ডের বিপরীতে হয়ে যাচ্ছে, দেখেন এটাও একটা প্রবলেম। দেখে শুনে এরকম হলেও যে আর ট্রেড নেব, নিলে প্রফিট হবে তা মোটেই না। এই জন্য বলি যে একটা স্ট্র্যাটেজি নিয়ে বসতে হবে। এখন এরকম দেখেন যেখানেই হচ্ছে সেখানে শুধু ট্রেড, অন্য কোনো স্ট্র্যাটেজি না, তাহলে কিন্তু প্রফিট করা যাবে যদি মানি ম্যানেজমেন্ট করা যায়। কিন্তু সব স্ট্র্যাটেজির উপরে ট্রেড দিতে গেলে দেখবেন কোথাও হবে কোথাও হবে না, শেষ মুহূর্তে ব্যালেন্স জিরো। আচ্ছা দেখি, খুঁজে দেখি। আবার আরও একটা জিনিস দেখেন, এত জিনিস বলতেছি আসলে এগুলো জানেন অবশ্য, তবে নতুনদের জন্য সেটা হেল্প হবে। যখন কোনো একটা এক্সিবিশন ক্যান্ডেল হয়, এরকম বিশাল বড় একটা ক্যান্ডেল হয়, এই ক্যান্ডেলগুলো কখনো হয় যখন কোনো একটা লেভেলকে ব্রেকআউট করে, যখন এই লেভেল দুটো এই লেভেলকে ভাঙার জন্য এত বড় একটা ক্যান্ডেল হয়েছে, তার নিচে এইখানে একটা লেভেল। তো বিশেষ করে এখন লেভেলও যারা চেনে না, শুধু জাস্ট ক্যান্ডেলের দিকে দেখে। কারণ শুরুতে যখন আমি ট্রেড করতাম টেবিল কিচ্ছু দেখতাম না, কিছু চিনতাম না, শুধু ক্যান্ডেল দেখতাম, কোথায় স্পিনিং টপ, কোথায় হ্যামার, কোথায় কি সাপোর্ট রেজিস্ট্যান্টও চিনতাম না। সেই ক্ষেত্রে এরকম এক্সিবিশন ক্যান্ডেল হলে আমি একটা রিটেস্ট নিতাম, বড় ক্যান্ডেল দেখলে একটা তুলতাম না। এখানে একটা বড় ক্যান্ডেল হয়েছে, হয় না, এমটিতে লাগাইলে হয়ে যায়, কিন্তু সব জায়গায় আবার হয় না। কখনো কখনো দেখবেন এইরকম বড় ক্যান্ডেল হবে, ওই প্রেশারে হচ্ছেই। তো এটাও একটা পয়েন্ট, দেখবেন বড় বড় ক্যান্ডেলের পরে একটা করে রিটেস্ট হয়, দেখাই একটু কতটা কোথায় হচ্ছে না। এগুলো নিয়ে একটু গবেষণা করতে হবে, রিসার্চ করতে হবে, কোথায় কেমন কয়টা হচ্ছে না সেটাও দেখতে হবে। এখন এইটাকে যদি বড় কেন, আমি হওয়াগুলো না দেখে হয়নি কোথায় সেটাই আগে দেখি। গ্যাপ হয় নাই, কতগুলো 1 2 3টা ক্যান্ডেল দিয়ে দিল, তারপর হয়তো একটু সাইজ একটু ছোট, আরও একটু বড়, এটা ঠিক আছে। এখানে আবার দেখছেন বিগ ক্যান্ডেল রিটেস্ট আসছে, কিন্তু এইখানেও দেখতে হবে এই যে লেভেল এক্স্যাক্ট ক্লোজ। যাই হোক আরও দেখি, দেখেন ক্যান্ডেলের সাইজটা দেখেন, রিটেস্ট হয় ম্যাক্সিমাম রেঞ্জিং মার্কেটে এই জিনিসটা কাজ করে, এতটুক কিন্তু মার্কেটটা রেঞ্জিং এই জায়গাটুকু। আচ্ছা ডিরেক্ট ট্রেড করি, এগুলো দেখতে গেলে অনেক পাওয়া যাবে, চোখের সামনে ভাসবে, সব স্ট্র্যাটেজিতে ট্রেড করা উচিত নয়। আমি তাহলে যেটা বলতেছি, আচ্ছা দেখি, আর এগুলোর মধ্যে থাকার চেষ্টা করি, যদি না পাই অন্য স্ট্র্যাটেজিতে যাব। তো এটা একটা ট্রেন্ডি মার্কেট, মানে এক মার্কেটে ট্রেড করার ধরনটা তো এক রকম, এই জন্য মার্কেটটা চয়েস করতে হবে। আমি কোন মার্কেটে ট্রেড করব সেটা সিলেক্ট করে ওই মার্কেটে কি স্ট্র্যাটেজি ভালো কাজ করে সেটাকে জেনে তারপরে ট্রেড করতে পারলে, এরকম রুলস মেনে ট্রেড সবাই পারে না, আমি নিজেও পারি না, গল্প মারলেও হচ্ছে না। এখানে আমি একটা আপের জন্য ট্রেড নিতে চাচ্ছিলাম, যদি এরকম হয়তো এই যে এখানে যদি ক্লোজ দিত, এরকম হলে একটা ট্রেড নিতাম, প্রেশার বেশি হচ্ছে না। ট্রেন্ড ডাউন, মার্কেট
দেখতেই হচ্ছে যে এরকম এরকম এই যে দেখেন এখান থেকে চলে যাচ্ছে। সব দিকে একটু নজর রাখতে পারলে ভালো হয়, কিন্তু সব দিকে নজর রাখা যায় না, মাঝে মাঝে মুশকিল। আজকে আর সব দিকে নজর না রেখে শুধু ক্যান্ডেলের দিকে নজর দিয়ে ট্রেড করার চেষ্টা করতেছি, যাতে নতুনদের একদম যারা নতুন তাদের জন্য একটু হেল্পফুল হয়। আজকে ভিডিওটা প্রফেশনাল যারা একদম অ্যাডভান্স লেভেলে যারা জানেন তাদের জন্য একটু বিরক্তকর হবে, আপনারা না দেখেন সমস্যা নাই, নতুনরা একটু দেখুক। তবে এগুলোর উপর বেস করে ট্রেড নিতে যায় না, এগুলোর উপর প্র্যাকটিস করিয়েন, তারপরে ট্রেড নিয়েন, আর নয়তো নিয়ে নেন, শিখেন তারপরে। আচ্ছা, আমি নিচ্ছি আমার ভিডিওর স্বার্থে আমি নিচ্ছি, কিন্তু আসলে ট্রেডিং জাস্ট এগুলো দেখে এতটুকু দেখে ট্রেড প্লেস করাই সম্ভব না, উচিত না। আর কি বলি, বলার কিছু নাই, ট্রেড করি, উপদেশ ভালো লাগে না। কোথায় কেমনে কিভাবে ট্রেড করব, ওটিসি মার্কেট মাথা আওলায় দেয়। ডাউন ট্রেন্ড মার্কেট এই ক্যান্ডেল দেখে দেখেন, এই ক্যান্ডেলটা দেখে এখানে দেখে একটা ট্রেড নেওয়া যায়, জায়গা মাত্র জাস্ট এতটুকু। এখন এখান থেকে ধাক্কা খেয়ে চলে আসতে পারে, ট্রেনটা যেহেতু ডাউন, প্রেশারটা ডাউন। আমি এত এই ফাঁকাটা এত কাছে না থেকে যদি এরকম দূরে থাকতো তাহলে নয় একটু সাহস করতাম, কিন্তু এখানে তো সাহস করা যাচ্ছে না। একটা মার্কেটে মনে হচ্ছে থাকতে হবে, এইভাবে বেশি লাফাইলে কিচ্ছু ধরতে পারবো না, অবশ্যই শুধু সময় যাবে। দেখি একটু খুঁজে চেষ্টা করি, কোথাও না কোথাও অবশ্যই পাবো। এইরকম ক্যান্ডেল যদি মার্কেটের সাপোর্টে পাওয়া যায়, সেই ক্ষেত্রে ট্রেড আপের জন্য নেওয়া যায়, কিন্তু এটা কোনো সাপোর্টই না, এখানে একটা নিউজ চ্যানেল হয়ে আছে, এখান থেকে নেওয়া যায় এখানে। আচ্ছা দেখি, ক্যান্ডেল বেস তো ট্রেড নিতে চাচ্ছি, আরো একটা ক্যান্ডেল আসুক। তবে এখানে মোমেন্টাম, এটা আসলে দেখেন হেভি মোমেন্টাম একটা অবস্থা। এই যে এটা ব্রেক করলো, মোটেই ঠিক করলো না, তারপরেও বলছি নেব এই ক্যান্ডেলটা দেখে, প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখে ট্রেড নিয়ে ফেললাম। আরো দুটা হয়েছে। এই ক্যান্ডেলগুলো এখন এই ক্যান্ডেল দেখেই যে ট্রেড নিতে হবে তা না, আসলে এই ক্যান্ডেলটা হয়েছে কেন, এই ক্যান্ডেলটা হয়েছে প্রিভিয়াসে, এখানে দেখেন এতটুকু দেখলে এইখানে কোনো নাই কিছু, কিন্তু তারও পিছনে যদি যাওয়া যায়, এই যে এখানে লেভেল আছে, এই যে লেভেল আছে, আরও পিছনে অবশ্যই লেভেল আছে, লেভেলে বাধা পেয়েই আসলে এই ক্যান্ডেলগুলো তৈরি হয় এরকম। তো ক্যান্ডেল হয়েছে জন্য ট্রেড নেওয়া, তা না, লেভেল আছে জন্য ট্রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তাহলে এখন ওই পিছনে আমাকে না গিয়ে এই ক্যান্ডেলটা এরকম হয়েছে মানে আমাকে বুঝতে হবে এখানে এখন একটা লেভেল আছে, সেটাকে এই ক্যান্ডেল দেখে বুঝতে হবে যে ট্রেড নেব কি নেব না, এই আর কি, মানে একটার সঙ্গে আরেকটা সংযুক্ত এরকম বলা যেতে পারে। এখনও আমরা জানি কি মার্কেটের উপরে হ্যামার ক্যান্ডেল, এটা একটা তৈরি হলে হ্যামার ক্যান্ডেল কি কেন তৈরি হয়, যদি আপনারা একটা ক্যান্ডেলকে ভেঙে দেখেন তাহলে বুঝতে পারবেন। যাক, ওটা আবার ডিপ লেভেলের ব্যাপার, ওগুলোতে না বলি, আপাতত এইভাবেই বলি। সবাই তো বলে, আমি বললে যদিও এটা আপনি যখন অ্যাডভান্স লেভেলে ঢুকবেন, ক্যান্ডেলকে ভেঙে দেখবেন, তখন এই বলাটাকে মনে হবে ভুল। তো যারা জানে না তারা বলবে ঠিকই আছে এরকম। আচ্ছা যাই হোক, বাদ দিই। প্রাইজ অ্যাকশন সত্যি আমি ভালো মানে জানি না, প্রাইজ অ্যাকশন পারি না তেমন, ক্যান্ডেল রিড করতে আমার একটু কষ্টই হয়, তো তারপরেও বলতেছি, পোদ্দারি তো করতেছি। এখন ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিবেন, এই প্রত্যাশায় আর দু একটা ট্রেড করে বের হয়ে যাব, কারণ বেশি ট্রেড করলে ভুল হবে, মার্কেটে বেশিক্ষণ থাকা যাবে না। তার মধ্যে ওটিসি মার্কেট আছে, আমাকে আবার প্রথম থেকে যেতে হবে। এগুলো মার্কেট পার্সেন্টেজ কোনোটা কমে গেছে, আবার কোনোটা খারাপ চলতেছে, যেটা ভালো মার্কেট চলতে শুধু সেটাই রাখি, যেটা খারাপ সেটা না রাখি। এটা ডাউন ট্রেড মার্কেট, এটাকে রাখি এবং এখান থেকে না ট্রেড নাই। আচ্ছা এই মার্কেটটা থাক, এই মার্কেটটা এটা কেমন মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট দেখেন এখানে
যে একটা এটা যে ব্রেকআউট, এই যে পুল ব্যাক এখানে আসছে, এখন এখান থেকে যে মার্কেট ঘুরবে তার কোনো নিশ্চয়তা নাই, নিচে এই পর্যন্ত আসতে পারে। এখন এইখানে দেখি ক্যান্ডেলটা কীরকম আচরণ করে, সেটার উপর ডিপেন্ড করবে এই ক্যান্ডেলটা কীরকম আচরণ করে, কতটুকু কোথা থেকে রিজেকশান নেয়, সেটা একটু দেখার বিষয়। অনেকে 5 সেকেন্ডের ট্রেড নেয় কনফার্মেশন নিয়ে, আমি আসলে ওটা পারি না। ও যেটা পারি না সেটা নিয়ে এক্সপেরিমেন্ট না করি। এখানে যদি হ্যামার তৈরি করে তাহলে আবার মুশকিল। এখানে গ্যাপ ডাউন, এখানে গ্যাপ ডাউন, এখানে গ্যাপ ডাউন, এখানে গ্যাপ আপ, এটা কি হলো? এখানে কি সিদ্ধান্ত নেব? নেওয়ার মতো কিছু নাই। এরকমই হবে, যেখানে ট্রেড নিতে চাইবো সেখানে গ্যাপ ডাউন ডজি দেবে, দিয়ে ট্রেডটাকে থামায় দেবে। এই মার্কেটটা রাখা যাবে না, এটা প্রচণ্ড উইক মার্কেটে। এআরএসে দেখি ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ড করার একটা, ট্রেন্ডের পক্ষে থেকে ট্রেন্ড করার মজা আছে, তবে ট্রেন্ডি মার্কেটে রিভার্স করার রিস্ক আছে, খুবই রিস্ক। এখানে কোনো ক্যান্ডেল কনফার্মেশন পাচ্ছি না, আজকে শুধু ক্যান্ডেল কনফার্মেশনের উপরে ট্রেড নিচ্ছি, শুধু ক্যান্ডেল দেখে। এবং আচ্ছা, আরও একটা যেটা কখনো কখনো দেখবেন মার্কেটে এইখানে যেরকম আচরণ করে না, এইখানে ঠিক সেরকম আচরণ করে, অনেকে এরকম করেও ট্রেড নেয়। আমি একটা আপে ট্রেড নিব, কেন এই যে গ্যাপ, আচ্ছা হোক গ্যাপ, একটা ট্রেড নিব। এত ট্রেড না নেওয়াটাই ভালো ছিল, কারণ এমডিজি করা লাগতে পারে, কারণ এটা সস্তা স্ট্র্যাটেজিতে ট্রেড। তো তারপরে এত গ্যাপ, এগুলোতে আসলে কি বলবো যে এখানে ট্রেড নেওয়ার লজিকগুলো, মানে ওই যে সাইকোলজি প্যাটার্নের উপর ট্রেড নিয়েছি, ডাবল গ্রিন রেড, গ্রিন রেড ইকুয়াল গ্রিন, এটার উপর। আর শুধু এটাই দেখিনি তাও না, গ্যাপটার জন্য নিতে একটু ভয় পাচ্ছিলাম। সবচেয়ে বিষয় এইখানে আপনি মারাবুঝে একটা ক্যান্ডেল দেখলাম, এই ক্যান্ডেলের দেখেন এখানে উপরে ছুঁতে পারিনি, নিচ থেকে ছুঁয়ে মানে লিকুইডিটি নিয়ে চলে গেল, এবং এখানে একটা লেভেল তৈরি হলো। এবং এই রেড ক্যান্ডেলটা যদি এভাবে ব্রেক করে নিচে আসতো তাহলে আর নিতাম না, এর মধ্যে যেহেতু আছে। এই এখন দেখা যাচ্ছে যেটা আমার ট্রেডটা মনে হয় লসে যাচ্ছে, লসে গেলে কি করতে হবে, এই যে লেভেল, আরে বাপরে শেষ মুহূর্তে মনে হয় প্রফিট দেবে। যাক যাক, আরও আমার আছে, হ্যাঁ একদম কারেক্ট, আলহামদুলিল্লাহ পারফেক্ট টাইমে ট্রেড পড়ছে। যদি একটু ইয়েতে নিতাম তাহলে হয়তো লসই হতো। এই দেখছেন চলে আসছে। আমি মানে এই জন্যে এই সব জায়গায় সব ইয়েতে ট্রেড নেওয়া মুশকিল, বুঝে শুনে ট্রেড নিতে হবে, কোথায় সেফটি নিতে হবে এবং কোথায় সেফটি নেওয়া যাবে না সেটাও দেখা দরকার। আর একটা নিয়ে বের হয়ে যায়, 10টা বেজে গেছে, যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে। আমি আরেকটা ট্রেড নিয়ে বিদায় নিই। ওটিসি মার্কেটে ট্রেড হচ্ছে শুধুমাত্র প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলের বিহেভিয়ার দেখে ট্রেডগুলো নিচ্ছি, অন্য তেমন কোনো কিছু ফোকাস কম দিচ্ছি। মানে ফার্স্ট প্রায়োরিটি এগুলোই, যে আমরা যে স্ট্র্যাটেজিগুলো জানি শুরুতে শিখি, সবাই শেখায়, ফ্রিতে শেখায় এগুলো। তো এগুলো আপনি যে কোনো কোর্স করেন সবার আগে এগুলোই শেখাবে, বিশেষ করে প্রাইস অ্যাকশন শিখতে গেলে ব্রেকআউট শেখাবে। এগুলো যে খারাপ তা না, এগুলো আসলে সত্যি ভালো, মানে কোনো জিনিস এভাবেই শুরু করছি, তো এগুলোতে খারাপ কেন বলবো? এগুলোতে ট্রেড করে হয়তো এগুলোর উপর শুধু এগুলোতে ট্রেড করে প্রফিট করতে পারিনি তাই বলে এগুলো খারাপ তা তো না। এগুলো কাজ করে, সত্যি কাজ করে। এগুলোর সঙ্গে যদি আরও কিছু ফিল্টার লাগানো যায় মোটামুটি ভালো কাজ করে। শুধু ধৈর্য ধরতে হবে, ধৈর্যটাই ধরা যায় না, এই জন্য বলি যে এই স্ট্র্যাটেজি খারাপ। একই জিনিস একটা যতই সস্তা জিনিস হোক না, সেটাকে ধৈর্য ধরে রুলস মেনে ট্রেড করলে ওটার সঙ্গে পারা কঠিন হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে আর কোনো সত্যি ট্রেড নেই, আর একটা লাস্ট ট্রেড, যদি আমার লস হয় তাহলে আবার একটা ট্রেড করতে হবে। এই মার্কেট হবেই না, এটা এত ডজি দেখলে আমার সত্যি ভয় লাগে। এখানে একটা আপে ট্রেড কোথায় থেকে দেখি, এখানে হ্যাঁ একটা ট্রেড হয়, কিন্তু আচ্ছা চলে যাই মিনিটের সময়, যেহেতু 42 সেকেন্ড একটু সেফটি পাই,
একটা উইকের মধ্যে আরেকটু, হ্যাঁ হ্যাঁ, ওকে 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 ওকে। প্রথমত কোনো ক্যান্ডেলের উইক্সকে ব্রেক করতে পারতেছে না, আর এইখানে সেই দেখেন একটা বিগ ক্যান্ডেল, একটা স্মল ক্যান্ডেল, একটা মিডিয়াম ক্যান্ডেল, এবং এইখানেই একটা রিসেন্ট সাপোর্ট, এখান থেকে একবার রিজেকশন নিয়েছে। যদি জায়গা আছে একটু লস হওয়ার চান্স আছে, বাট সেফটির জন্য প্রফিট হতে পারে, হয়ে যাবে ইনশাল্লাহ। 10 সেকেন্ড সময় আছে, দেখা যাক কি হয়। এমটিজি করতে হবে না সম্ভবত। 3 2 1, আলহামদুলিল্লাহ প্রফিট। যেটা বলতেছি দেখেন, এইটা আরো লজিক আছে এখানে। লজিক বলতে এই একটা ক্যান্ডেলের মধ্যে এই 3টা ক্যান্ডেল, তার মানে এই একটা ক্যান্ডেলের দেখেন নিচের দিকে যে এইখানে লিকুইডিটির একটা খেলা। এখানে আসলে মানে কি বলবো, যে ঘুরে ফিরে আবার এই স্মার্ট মানি কনসেপ্টের দিকে চলে যাচ্ছি। এগুলো আসলে বললাম যে এগুলো আসলে মানে ফিল্টার। তো এইটা যদি একটা ক্যান্ডেলের মধ্যে দেখেন এইখানে কি হচ্ছে, একটা বিগ ক্যান্ডেল হয়েছে, একটা ছোট ক্যান্ডেল হয়েছে, মানে স্মল, একটা মিডিয়াম, এবং নিচে যে এই জায়গাটুকু যে লিকুইডিটি বা এই সাপোর্টের যে সাপোর্টকে টাচ করছে, টাচ করে এই তাই দেখেন। এরপর থেকে আমার এই 3টা ক্যান্ডেল কনফার্মেশন, আমি এটা দেখেই ট্রেড নিলাম, কিন্তু পাশাপাশি এটা আমার নিচে যেহেতু এইভাবে নিচে লিকুইডিটি নিল, এবং এই জায়গাটুকু থেকে যাওয়ার একটা চান্স আছে। প্রত্যেকটা ক্যান্ডেলের মাথায় একটা ক্যান্ডেল যদি হয়, তার এইটাকে এখানে লিকুইডিটি থাকে, এখানে মিডিল না, এখানে নিচে নিচে যদি টাচ করে না, দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে উপরে একটু করে ছোঁয়া দিয়ে টাচ করে তারপরে ম্যাক্সিমাম ক্যান্ডেল এরকম করে। যদি না আসে তাহলে কি করে, মানে এই ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করে। এই গ্যাপটাও কিন্তু কখনো না কখনো পরে গিয়ে হলেও এটাকে ফিল আপ করে। ওই যে গত ভিডিওতে বলছি যে ফেয়ার ভ্যালু গ্যাপ কখনো কোনো টার্গেটে পরিণত হয়, ওটাকে টার্গেট ধরে ট্রেড করা যায়। একটা ফেয়ার ভ্যালুর কাছে যখন যাবে, ধরেন এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে দেখেন, তো এই ক্যান্ডেলটা যখন হয়েছে, এই ক্যান্ডেলটা দেখেন এইখানে মনে হয় টাচ করে আসছে নাকি। আচ্ছা দেখ, আজকে ফেয়ার ভ্যালু গ্যাপ বোঝাচ্ছি না, সেহেতু এইগুলো বলে মাথা নষ্ট না করি। তো প্রাইস অ্যাকশনের ট্রেড হচ্ছে, আর এটাই লাস্ট ট্রেড বলছি, আর ট্রেড নেওয়াটা কি ঠিক হবে? আচ্ছা, একটা ট্রেড নেই, এটা যদি লসও হয় প্রফিট হয় বের হয়ে যাবে। একটা স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজি কোনটাতে নিলাম সেটাও তো মানে ভুলে গেলাম। একটা হ্যামার ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার বা এঙ্গালফিন দেখে একটা ট্রেড নিয়ে বের হয়ে যায়। এই 3টার মধ্যে হ্যামার, ইনভার্টেড হ্যামার অথবা এঙ্গালফিনের রিটেস্টের পরে একটা কন্টিনিউ ট্রেড করে বের হয়ে যাব। মানে বিষয়টা একটু বলে রাখি, হ্যামার, ইনভার্টেড হ্যামার জানেন কোনটা কি। এটা এই ক্যান্ডেলের কনফার্মেশন, অথবা দেখেন কোনো একটা ক্যান্ডেলে যখন এঙ্গালফ করবে, রিটেস্ট হবে, কন্টিনিউ করব, এই স্ট্র্যাটেজির উপরে একটা ট্রেড নিয়ে বের হয়ে যায়। দেখি যে কোনো ট্রেন্ডের ফেভারে পেলে তো কোনো কথাই নাই, মানে এইরকম চাচ্ছি, এই যে এঙ্গালফ, রিটেস্ট, কন্টিনিউ, আমার ট্রেডটা এখানে। এটা এরকম ট্রেন্ডের ফেভারে যদি পাইলে তো হয়ে যায়। অথবা মার্কেটের চূড়াই হ্যামার, ইনভার্টেড হ্যামার, পাশা এই যে এখানে নিয়ে নিই লাস্ট ট্রেড। এত ট্রেড নেওয়াটা বোকার মতো ট্রেড নিয়েছি, ব্যাপার না, দেখা যাক কি হয়। এমটিজি করতে হবে সম্ভবত 1 2 3 4 5টা। বোকার মতো ট্রেড বলতে এতগুলো ট্রেড না, আমি জাস্ট একটা ট্রেড নিতে চাইলাম, মানে হাত হিসফিস করে, এটাই খারাপ লাগে। মনে হচ্ছে এমটিজি লাগুক, লাগলেও ট্রেড নেবো, বাট এটা প্রফিট হতে পারে। এখানে একটা ভালো একটা দেখেন, এখানে ধাম করে ইনভার্টেড হ্যামার, মানে এটাকে শুটিং স্টার বলা যায়, এটাকে শুটিং স্টার বলে সম্ভবত। আর গ্রিন ক্যান্ডেল হলে সেটাকে ইনভার্টেড হ্যামার বলে। দেখা যাক ইনশাল্লাহ প্রফিট হবে। প্রফিট হলে আমি বের হয়ে যাব। এটাই হবে লাস্ট ট্রেড, 20 সেকেন্ড সময় আছে, ইনশাল্লাহ প্রফিট হবে। প্রফিটটা অন্তত আমি অন্তত বের হয়ে যায়। আমার কারেন্ট চলে যাবে, আমার একটু কাজ আছে, 9 সেকেন্ড সময় আছে। সত্যি কথা বলতে হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে, কিন্তু আর একটা ট্রেড করতে হবে এই ভয়। এটা লস হোক সেটা ভয় না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, দেখ আল্লাহ বাঁচাইলো, প্রফিট হইলো।
আপনি আসলে মানে এই জিনিসটু আমি যে ট্রেড নিলাম আন্দাজে সত্যি এইরকম আগে আমি এটার উপর ট্রেড নিলাম মানে কিচ্ছু জানতাম না যে সাপোর্ট এগুলোও দেখতাম না, শুধু তাকায় থাকতাম। যখন প্রথম এই ক্যান্ডেলের সঙ্গে পরিচয় হয় আমার, তখন শুধু এটার উপরই, এটা হলেই ট্রেড, ম্যাক্সিমাম হয় না, তারপরেও ট্রেড শুধু এটার উপরই ট্রেড। সেই এই ট্রেডটা নেওয়ার ওই কথা মনে পড়লো, আমি এই ট্রেডটা প্লেস করার সময় আমি এদিকেও তাকাইনি, কিচ্ছু দেখিনি, এবং এই ক্যান্ডেলটার দিকেও তাকায়নি, এরকম খালি দেখতেছি এরকম হয় কিনা, হইলো আর নিয়ে নিলাম। তো এই জন্য একটু হাসি পেলো, সেই কেমন যেন। আচ্ছা ঠিক আছে, যে আপনারা প্র্যাকটিস করে দেখবেন, প্র্যাকটিস করবেন, আসলে প্র্যাকটিস করবেন, শুধু এটার উপর বেস না করে অনেক কিছু আছে এর সঙ্গে, আস্তে 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 যোগ হবে। সব জিনিসকে একবারে আয়ত্ত করতে গেলে হবে না, ধীরে ধীরে হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। কালকেও সম্ভবত যদি ভিডিও নিয়ে আসি ওটিসিতেই করতে হবে, আর না হলে পরের দিন ইনশাল্লাহ রিয়েল মার্কেট ওপেন হলে রিয়েল মার্কেট নিয়ে, আজকে রিয়েল মার্কেটে একটা ইন্ডিকেটর নিয়ে একটু জিনিস শিখতেছি, আমি নিজে যাই না, নতুন একটা ইন্ডিকেটর, ওটার উপর কেমনি কী করে একটু দেখি। তো চেষ্টা করবো, এখন যেটার উপর নিজেই না জানি সেটাতে নিয়ে ভিডিও নিয়ে তো আসা সম্ভব না, তবে রিয়েল মার্কেট নিয়ে ওই ইন্ডিকেটরের উপরে কনফার্মেশন নিয়ে দু একটা ট্রেড নেব। লস প্রফিট তো প্রথমে, তো যেহেতু ওটাদের উপর নতুন প্র্যাকটিস করতেছি, হয়তো লস টস হবে, যা হয় হোক, সেই প্র্যাকটিসটা অন্তত শেয়ার করতে পারবো ইনশাল্লাহ রবিবারে, সোমবার মঙ্গলবারে নিয়ে আসবো। আর কালকে যদি ভিডিও হয় আসতে পারি ওটিসি অ্যাডভান্স লেভেলে ইনশাল্লাহ, কালকে যদি আসি এইরকম ক্যান্ডেল বেস না, একদম সব কিছু ধরে ওটিসিতে কীভাবে অ্যাডভান্স, যাদের একটু প্রফেশনাল আছেন, যারা অ্যাডভান্স লেভেলে ট্রেড করেন, তাদের জন্য ইনশাল্লাহ কালকে ভিডিওটা আনবো। আমি যেভাবে ওটিসিতে সাধারণত কত কী কী দেখে ট্রেড করি সেটাকে নিয়ে ইনশাল্লাহ যদি কারেন্ট থাকে আসার চেষ্টা করবো। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।